হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলকে শুভ বিজয়, বড়দের প্রণাম ও ছোটদের অনেক 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 ভালোবাসা। তো আমি রক্তবীজ 2 আজকে নন্দনে দেখে আসলাম। সিনেমাটি তো ভালোই বেশ। দেখলাম হাউসফুল গেছে, মানে প্রচুর ভিড় হয়েছিল, মানে হাউসফুল বোর্ড ঝুলছে যাকে বলে। তো আমাদের দুর্গাপুজোয় যে কটি সিনেমা রিলিজ হয়েছে প্রত্যেকটি সিনেমাই কিন্তু হাউসফুল যাচ্ছে নন্দনে। তার মধ্যে রক্তবীজ একটি। তো আজকে আমি কিছু ভিডিও ক্লিপ করেছিলাম, মানে কিছু ভিডিও তুলেছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না। কারণ আমার এই যে মাইকটা আমার সাথ দেয়নি আজকে, আমার লাক খারাপ বলতে পারেন। আমি মাইকটা অন করে আমি ভিডিও করছিলাম, কিন্তু তারপরে যখন আমি ভিডিওটা দেখছি, চেক করলাম যখন, তখন দেখলাম যে কিছু মানে খালি ভিডিওগুলোই আসছে, কোনো ভয়েস রেকর্ডিং আসছেই না। তো আজকে শিবপ্রসাদ মুখার্জিও এসেছিলেন, জিনিয়াসেন এসেছিলেন, তো অনেকেই এসেছিলেন, ওনারাও মানে শিববাবু কিন্তু বক্তব্য রেখেছেন, সেটাও রেকর্ড করেছিলাম, সেটাও আমি আপলোড করতে পারছি না। পাবলিক রিয়াকশনগুলো আমি আপলোড করতে পারলাম না এই কারণের জন্য। তো মানে খুবই খারাপ লাগছে, আমার আমার নিজেরই সত্যি খুব খারাপ লাগছে। তো যাই হোক, রক্তবীজ 2 আমি সিনেমাটি দেখলাম এবং কেমন লেগেছে আমি তোমাদেরকে বলছি। রক্তবীজ 2 সিনেমাটি যদি বলি, মানে আহ, কি বলবো, অনেকটা, মানে আমার কি বলবো, আমার খুব একটা ভালো লেগেছে আমি বলবো না, মোটামুটি লেগেছে। তার কারণ গল্পটা মানে স্মুথলি যাচ্ছে না, মানে কখনো পাস্ট কখনো প্রেজেন্ট, কখনো প্রেজেন্ট কখনো পাস্ট, এই করে করে পুরো মাথা গুলিয়ে গেছে, সিরিয়াসলি বলছি। কখনো এটা দেখাচ্ছে তো কখনো ওটা দেখাচ্ছে, কখনো ওটা দেখাচ্ছে তো কখনো এটা দেখাচ্ছে, এই করে করে মানে অনেক জায়গায় একটু সমস্যা হয়েছে। তারপরে গল্প অনুযায়ী যে গানগুলি দেওয়া উচিত, মানে সেরকম আমার লাগেনি। মানে কোথাও কি গান হয়ে যাচ্ছে, এই গানটা এখানে ওই গানটা ওখানে, এরকম অনুযায়ী গানগুলো হয়ে গেছে। আর আরেকটা জিনিস হাসি পেয়েছে, যেটা হচ্ছে সিরিয়াস মুভমেন্টে সেখানে কমেডি করছে। মানে আমাদের ইন্ডিয়ার যে গোয়েন্দা বিভাগের টিমটা ছিল, পঙ্কজ সিংহ, মানে আবির দা আর মিমি চক্রবর্তী, কাঞ্চন মল্লিক যে যে ক্যারেক্টারগুলো প্লে করছে, তারা বাংলাদেশে তো গেছে। বাংলাদেশে গেছে, সেখানে মানে তারা যে গেছে সেখানে কোনো আপডেট নেই, সেখানকার যারা পুলিশ প্রশাসন আছে বা যারা আছে তাদের কাছে কোনো আপডেট নেই। তারপরে যে সিরিয়াস মুভমেন্ট যেটা বলছিলাম, সিরিয়াস মুভমেন্টে হাসি পাচ্ছে, বাংলাদেশ পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে। সেইখানে মানে কি বলবো, মিমি চক্রবর্তী কমেডি করছে। মিমি চক্রবর্তী কিরকম কমেডি করছে না, আবিরদার সাথে, আবিরদাকে ওর ভালো লাগে, তো সেটা নিয়েই আর কি, মানে একটা কমেডি চলছে। আচ্ছা, আমি মানে আমার এই জিনিসগুলো একটু খারাপ লেগেছে, সিরিয়াসলি বলছি। সিনেমাটা কি বলবো আর, মোটামুটি ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি সিনেমাটা দেখতে গিয়েছিলাম অঙ্কুশদার জন্য। অঙ্কুশদার জন্য আমার সিনেমাটা দেখতে যাওয়া, কারণ ওই মানুষটাকে আমার খুব ভালো লাগে। আর অঙ্কুশদা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছে এখানে, যে মানুষটাকে হিরো হিসেবে, মানে হিরো ভাবে দেখে এসেছি ছোট থেকে, যে একজন কমার্শিয়াল হিরো, মানে এই কমেডি ডান্স অ্যাকশন এরকম, সে নেগেটিভ চরিত্রে। তো এটার জন্যই আমার আরো যাওয়া অঙ্কুশদাকে দেখার জন্য। অঙ্কুশদা জাস্ট ফাটিয়ে দিয়েছে সিনেমাটা জুড়ে, কোনো কথা হবে না। ওই এক্সপ্রেশন, ওই অ্যাক্টিং, মানে মানুষটা যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল মুনির আলম পুরো ফুটিয়ে তুলেছে, দারুণ করেছে। আমার ওই মানুষের জন্যই যাওয়া। আর কিছু কিছু সিনে কমেডি ভালো খেলেছে, যেরকম কাঞ্চন মল্লিকের যে কমেডিগুলো আমার বেশ ভালো লেগেছে। সিরিয়াসলি বলছি, ভালো ভালো, বেশ ভালো লেগেছে আমার কমেডিগুলো কাঞ্চন মল্লিকের। আবিরদাকে ভালো লেগেছে, আবিরদার অভিনয় তো খুব ভালো, আবিরদার অভিনয় নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না। কিন্তু মানে ওই কমার্শিয়াল অ্যাপ্রোচটা, মানে আবিরদার জায়গায় যদি অন্য কেউ থাকতো, যেরকম জিৎ দা বলো বা দেব দা বলো, বা এরকম যদি কেউ থাকতো যে কমার্শিয়াল ওই যে ব্যাপারটা, তারপর ওই যে বিচে যখন ডান্স করছে মিমির সাথে, আবিরদার এই মানে কি বলবো, চুপচাপ, মানে কোনো নেই একটা, মানে কি বলবো, ওই যে ব্যাপারটা থাকে না, ডান্স করছে, আবিরদাও যদি একটু স্টেপ বা ডান্স কিছু করতো ওখানে, ভালো লাগতো। এই যে ব্যাপারটা, মানে মিমির সাথে ঠিক যাচ্ছে না। আহ কৌশানীও ভালো অভিনয় করেছে, কৌশানীর অভিনয় আমার দারুণ লেগেছে, যতটুকু ছিল কৌশানীকে বেশ ভালো লেগেছে। তো এই হচ্ছে মানে আজকের বিষয়, আমি দেখে আসলাম। মোটামুটি লেগেছে আমার ভালো, খুব ভালো আমি বলবো না। তবে রক্তবীজ পার্ট 3 কিন্তু আসবে, এটুকু দেখলাম। আর সেখানে কে বেরাচ্ছে সেটা তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গেছো, রক্তবীজ 2 এ পার্ট 3 কে থাকছে। আমি এটা বলছি না, এটা থাক। তো মোটামুটি ভালো, খুব ভালো বলবো না, মোটামুটি ভালো লেগেছে। এই ছিল আজকের আপডেট। এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টাটা।